আমরা 8.5 মাসের মতোই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, তারা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি, জামাত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সবাই আমরা স্পষ্ট ভাষায় এই দাবিগুলো দিয়েছি যে প্রথমত এই অভ্যুত্থান, এই গণবিপ্লবের যারা মূল কারিগর, আবু সাইদ, মুগ্ধ থেকে আরম্ভ করে প্রায় 2000-এর মতো যারা শহীদ হয়েছেন, এই সমস্ত শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান এবং মর্যাদা, তাদের পরিবারগুলোকে পুনর্বাসনের সম্মানের আসনে তাদেরকে বসানো। প্রায় 30,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ, হাত বিভিন্নভাবে তারা মারাত্মকভাবে আহত হয়েছেন, পঙ্গুত্বকে বরণ করে নিয়েছেন। এদের পরিবারগুলোকে চাকরি অথবা কোনো না কোনোভাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা, একই সাথে এই সমস্ত আহত পঙ্গুদেরকে চিকিৎসার ব্যবস্থা করা। সরকার ইতিমধ্যেই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে 30 লক্ষ টাকা দিবেন ওয়াদা করেছেন, যার প্রথম কিস্তিগুলো আস্তে আস্তে দিচ্ছেন। আহতদেরকে কয়েকটি ভাগে ভাগ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমরা শহীদদের প্রতি সম্মান রেখে কি বলতে চাই, এটি জাতির পক্ষ থেকে এটি যথেষ্ট নয়। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তাদেরকে অবশ্যই জাতীয় বীর ঘোষণা দিতে হবে। তাদের পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে বসাতে হবে। একই সাথে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এদেরকে, এই শহীদদের জন্য যারা এই শহীদ করেছে, যারা পলাতক, সেই আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, তার দোষক, এর সাথে যারা ছিলেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু এখনো দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি না। এটি জাতির অর্থমুক্তের দাবি হচ্ছে যে এই খুনিদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বাংলাদেশের ইতিহাসে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই ধরনের গণহত্যার বিচার বাংলাদেশ করতে সক্ষম। আমরা এর পাশাপাশি এই খুনিদের বিচারের পাশাপাশি আজকে বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন হচ্ছে সংস্কারের, যে সংস্কারের কাজটা তারা করছেন। আমরা শুধু আহ্বান জানাবো, এই সংস্কার নিয়ে কোনো গড়িমসি না করে একটি সুস্থ, সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য যে ধরনের কার্যকর মৌলিক সংস্কার করা উচিত, সেটিতে তারা স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করেন। আমি আজকে জুলাই মঞ্চের যারা উদ্যোক্তা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যারা এখানে বক্তব্য রেখেছে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের যে ঐক্য ছিল জুলাই এবং আগস্টে, এই ঐক্য যদি আমাদের অব্যাহত থাকে, এই ঐক্যের মধ্যে কোনো ফাটল দেখা দিলে আমরা কিন্তু ফ্যাসিবাদ আমার মাথা চাড়া দেবে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থেকেই ইনশাআল্লাহ এই স্বৈরাচারের বিচার এই মাটিতে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশকে আমরা একটি নতুন বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশের রূপ দেব ইনশাআল্লাহ। আগামী সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছেন, আহত পঙ্গুরা যে কষ্ট করেছেন, দেশবাসী যে বিশাল কুরবানি করেছেন, আমরা সবকিছুকে সামনে নিয়ে যেতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঐক্যের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে আমরা সুনিশ্চিত করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।